अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এর সঙ্গে যাও, একে সাহায্য করো। অল দ্য বেস্ট। এই নাও, ধরো লিস্ট। ফোনটা দাও আমার। চলো, আমি ব্যাগটা নিয়ে আসছি। এই আওয়াজটা কোথা থেকে আসছে? সিট বেল্ট। হ্যাঁ, সিট বেল্টটা লাগাও, না হলে এভাবে বিপ করতেই থাকবে। ও কাম অন গার্ল, এটা একটা সিট বেল্ট, রকেট সায়েন্স নাকি? এত সময় লাগাচ্ছ কেন? স্যার, এটা আটকে গেছে। অদ্ভুত। जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। কি করছো? কিছু না। সিট বেল্ট লাগাতে পারো না, আর বাবা তোমাকে জুয়েলারির কাজ শেখাবে বলছে। তবে তোমার লাইফটাই বেশ ভালো। জবের প্রথম দিনই তোমার হাফ ডে হয়ে গেল, আর দ্বিতীয় দিন সারা দিন ছুটি। তোমার কি মনে হচ্ছে পার্টিতে নিয়ে যাচ্ছি তোমাকে? নট এট অল। বাড়িতে ছেড়ে আসছি তোমাকে, চিল করো। স্যার, কিন্তু আমি বাড়ি কি করে যেতে পারি? আর বাড়িতে কি বলবো আমি এত তাড়াতাড়ি কেন এলাম? আর বাবা তখন ফোন করে অফিসে জিজ্ঞেস করে নিলে। আরে হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি। বাড়িতে তো যেতে পারবে না তুমি, কোনো ফ্রেন্ডের বাড়িতে ছেড়ে দেবো? হ্যাঁ স্যার, আপনি না আমাকে জ্যোতির বাড়িতে ছেড়ে দিন। তোমার জ্যোতির বাড়ি কি কোনো নামি দামি ফোর্ট নাকি যে সবাই তার অ্যাড্রেস জেনে বসে থাকবে? আরে হ্যাঁ, সরি, আপনি এখান থেকে না সোজাই চলুন। স্যার, সামনে ইলেকট্রিসিটি বোর্ড থেকে না ডান দিকে। এখানে 2 মিনিট দাঁড়ানো যায় কি? কোথায়? ইলেকট্রিসিটি বোর্ড? স্যার, ওই আসলে মা না ইলেকট্রিসিটি বিল দিতে বলেছিল, আর আমরা এদিকেই যাচ্ছিলাম, তাই বলছিলাম যে। ড্রাইভার মনে হচ্ছে তোমার আমাকে, যে যেখানে বলবে সেখানে দাঁড়িয়ে নিজের কাজ করে নেবে। আর এমনিতেও এটা 21st সেঞ্চুরি, তাই 16th সেঞ্চুরির কথা কেন বলছো? অনলাইনে দিয়ে দাও না। আসলে স্যার, বাবা না অনলাইন জিনিসের উপর ভরসা করে না। বাবা ভাবে এভাবে ঠকে যেতে পারে, আর তাই জন্য ওনার কাছে কোনো অনলাইন অ্যাপও নেই। আমার ঠাম্মাও ঠিক এসব বোঝে হ্যাঁ না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। একটা নর্মাল কথা বলেছিলাম আমি, তার জন্য এত বড় একটা আনসার দিয়ে দিলে আমাকে। এনিওয়েজ, তুমি যাচ্ছ তো, তোমার তখন ছুটি, তা ফ্রেন্ডের সঙ্গে গিয়ে বিলটা দিয়ে দিও। বাই স্যার। ঠিক আছে, যাও, হ্যাভ ফান। নরেশ স্যারের ফোন। হ্যালো রুচিতা, একবার নিহারকে দাও তো ফোনটা। নিহার স্যারের সাথে? ও ও তোমার সঙ্গেই আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, 1 মিনিটে করছে। নিহার স্যার, নিহার স্যার আপনার।
এভাবে তাকিয়ে দেখছো কি? পার্টিতে যাচ্ছি, অফিসের জামা কাপড় পরে যাবো নাকি? তুমি আবার ফিরে এলে কেন? আপনার ফোন। বাবা বাবা আমাকে ফোনে পাচ্ছিলে না যে রিচার ফোনে ফোন করেছো? রিচা নয় নিহার, রুচিতা। নিজের অ্যাসিস্ট্যান্টের নামটাও ভুলে গেছো? আর এখন তো তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, তাই আমি ভাবলাম যে ওর ফোনেই ফোন করে নি। তোমাকে ডিস্টার্ব করাটা আমার ঠিক মনে হয়নি। তুমি হয়তো ক্লায়েন্টের সঙ্গে বিজি আছো, কোনো কাজে ব্যস্ত আছো। বরং আমি তো বলবো যে অফিস টাইমে তোমার ফোন তোমার অ্যাসিস্ট্যান্ট রুচিতার কাছেই রেখে দাও। ক্লায়েন্টের সামনে ফোন বাজলে ভালো দেখায় না। কি হলো, আমি রুচিতার ফোনে ফোন করেছি বলে কি তোমার খারাপ লেগেছে? না না বাবা, এইরকম কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি কোনো কাজের জন্য ফোন করেছিলে? হ্যাঁ, হঠাৎ মাথা থেকে বেরিয়ে গেল কি কাজ ছিল। ঠিক আছে, মনে পড়লে ফোন করব। ওকে। অদ্ভুত তো। বাবা, তুমি তো কখনো কিছুই ভুলো না। আমি ভুলি না, কিন্তু তোমার ভাই ভুলে যাচ্ছে যে আমি ওর বাবা, আর এই সময় আমার ওকে মনে করিয়ে দিতে ভালো লাগে। ও হ্যালো, কোথায়? আমার সঙ্গে যাবে তুমি? বাবা ইচ্ছে করে ফোন করেছিল তোমাকে, আর আই নো কি উনি আরেকবারও করবেন এরকম, আর আমি কোনো রিস্ক নিতে পারবো না। এসো, উঠে এসো। মানে আমি পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, আর কোনো অপশনই নেই। এই অমৃতাও না, এর ডিমান্ডস তো দেখছি কখনো শেষই হয় না। এখন ওনার জন্য ডোনাটস আর পেস্ট্রি নিয়ে যেতে হবে। মা, এই কাস্টার্ডটা একটু খেয়ে বলুন না কেমন হয়েছে। এক মিনিট। ভালো হয়েছে, তবে মিষ্টি একটু বেশি। মা, প্রিয়ার এরকম পছন্দ তো, তাই এভাবে বানিয়েছি। তাহলে ঠিক আছে, ওর ভালো লাগবে। কি বলতে এসেছো পরিষ্কার বলো না মা। এই বাটি চামচটা তো তোমার কথা বলবে না? মা, মা, আসলে আমার মা বাবা ওখান থেকে জয়পুর আসছে একটা বিয়ের জন্য, তো আমি ওদের বলেছি যে এখানেই থাকতে। আসলে বিয়ে বাড়িতেও ওদের থাকার বন্দোবস্ত আছে, কিন্তু আমি বললাম যে ওদের মেয়ের বাড়ি যখন এখানেই, তাহলে ওরা অন্য জায়গায় কেন থাকবে। আমি ঠিক করেছি তো মা? বলছো তো তুমি ঠিকই, কিন্তু অন্য কোনো জায়গায় আসছেন ওনারা, সেখানে থাকলেই ওনাদের জন্য ভালো। এখানে বেশি কমফোর্টেবল হতে পারবেন না, আর বাকি লোকদের জন্য অস্বস্তিকর হবে। তবে তোমার বাবা মাকে অবশ্যই বলো, যতই বিজি হন না কেন সময় বের করে একদিন যেন আমাদের এখানে ঘুরে যান। এই মেয়েগুলো শুধুমাত্র ডিমান্ড করতে পারে, কিন্তু একবার ভেবে দেখে না টাকা পয়সা কোথা থেকে আসছে। এবার কি করে দেবো আমি ডোনাট আর পেস্ট্রির টাকা? হ্যাঁ, না কোনো এটিএম আছে কাছাকাছি, আর না এই বেকারির দোকানে কার্ড মেশিন আছে। ও মিস অ্যাসিস্ট্যান্ট, মরে গেলাম। গেমই তো, আরেকবার খেলে নিও। আচ্ছা, তোমার কাছে কিছু টাকা হবে? হ্যাঁ। 2000 টাকা হবে? হ্যাঁ। আমাকে দাও। কিন্তু ওটা মা আমাকে ইলেকট্রিকের বিল দেওয়ার জন্য দিয়েছিল। আরে এখন তুমি বিল পে করছো নাকি? আর আশেপাশে এখানে তো কোনো এটিএমও নেই, আমি ফেসে গেছি।
কাম অন গার্ল, আমি তোমার 2000 টাকা চুরি করে পালিয়ে যাবো নাকি? না, আমি সেটা বলতে চাইনি। হ্যাঁ, তো তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই মোটা কিউট বাচ্চাটা তুমি? না, ওটা আমার ভাই। ওর পাশে যে আছে সেটা আমি। ওই চশমা পরা মেয়েটা? থ্যাংক ইউ। হ্যাঁ অমৃতা, আমি তোমার বাড়ির বাইরের রাস্তাটাতে দাঁড়িয়ে আছি। নিচে এসো তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ মা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো আরে হ্যালো। উনি যখন শুনতে পাচ্ছে না, আমার কান কেন খারাপ করছো? নেটওয়ার্ক পাচ্ছ না যখন বাইরে গিয়ে কথা বলো না। এটা ইউজ করো। থ্যাংক ইউ। তাই ভাসিয়ে দিল বাবা আমাকে। একটা কাজও ঠিক করে করতে পারে না এই মেয়েটা। দাও আমাকে দাও, দেখছি আমি। কি করছো নিহার? তোমার স্পর্ধা কি করে হয় এইসব বাজে কাজ করার? কি হয়েছে অমৃতা, তুমি এসব কি কথা বলছো? এসব কি করছো অমৃতা? আগে তুমি বলো, তুমি কি করছিলে? আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছো, রাগ ভাঙাতে এসেছিলে না? এইভাবে এইভাবে? আর তুমি, তোমার মতো মেয়েরা বড় অফিস জয়েন করে যাতে বড় লোক বসদের ফাঁসাতে পারে। ম্যাম, আপনি ভুল বুঝছেন, এরকম কিছুই নয়। ওই আমার চোখে কিছু চলে গেছিল, নিহার বাবু শুধু হেল্প করছিলেন। ও ঠিকই বলছো অমৃতা। তুমি চুপ করো নিহার। শুনেতে ছিলাম আমি তুমি ক্যাসানোভা। আমি ভেবেছিলাম যে তোমার হট আর ক্লাসি মেয়ে পছন্দ। এটা জানতাম না যে ঘরোয়া মেয়েদের উপরে ইন্টারেস্ট আছে। এনাফ অমৃতা, তুমি এবার নিজের লাইন ক্রস করছো। না কিছু ভেবে চিন্তে যা খুশি বলছো। আমার যা দেখার ছিল, যা বোঝার ছিল সব বুঝে নিয়েছি আমি। আর তুমি কোনো সাফাই দিও না, ওটাতে আর কোনো লাভই নেই। স্যার, এখন ম্যাম রেগেছিলেন তাই আপনার কথা বুঝতে পারেননি। আপনি ঠান্ডা মাথায় ওনাকে বোঝালে তোমার অ্যাডভাইস চাইনি আমি। এসব কিছু তোমার জন্যই হচ্ছে। না তুমি বাবার সামনে পার্টির নাম নিতে, আর না বাবা তোমাকে আমার সঙ্গে এখানে পাঠাতো, আর না এসব ড্রামা হতো। ইউ নো, আই নিউ ইট। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যই নও। বাবার জন্য সহ্য করতে হচ্ছে তোমাকে, না হলে ফার্স্ট ডে তোমাকে বার করে দিতাম। এসব কিছু তোমার জন্যই হচ্ছে। না তুমি বাবার সামনে পার্টির নাম নিতে, আর না বাবা তোমাকে আমার সঙ্গে এখানে পাঠাতো। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যই নও। বাবার জন্য সহ্য করতে হচ্ছে তোমাকে, না হলে ফার্স্ট ডে তোমাকে বার করে দিতাম।
কি করি, কালকে যাব না। আগেরবার গিফটের কাণ্ডটার পর তো নিহার বাবু আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আজকে তো ওনাদের বন্ধুত্বই ভেঙে গেল। এবার তো উনি আমার মুখও দেখতে চাইবেন না, আমি জানি। রুচি, তুইও না 2 মিনিট শান্তিতে বসতে পারিস না? বক করতেই হবে তোকে। জানিসই তো তুই করবি কিছু, হবে কিছু অন্য। স্যার, এখন ম্যাম রেগেছিলেন তাই আপনার কথা বুঝতে পারেননি। আপনি ঠান্ডা মাথায় ওনাকে বোঝালে উনি... তোমার অ্যাডভাইস চাইনি আমি। অ্যাডভাইস তো ভালোই দিয়েছিল আমাকে মিস পিএ। কাল অমৃতার সঙ্গে কথা বলে সব সর্ট আউট করব। ওয়াও, আমার প্রিয়াকে তো বারবি ডলের মতো লাগছে। থ্যাংক ইউ মা। আমি দাদু আর দিদাকেও দেখিয়ে আসি। ওকে আমার বারবি ডল, চলো। ঋতু, ব্যাগ থেকে আমার ওয়ালেটটা নিয়ে এসো তো। হ্যাঁ, আনছি। পছন্দ হয়েছে? ভীষণ, থ্যাংক ইউ প্রতীক। হ্যাপি 9th অ্যানিভার্সারি ঋতু। যদি আজকে আমাদের বাড়িতে পুজো না হতো তাহলে বাইরে কোথাও ঘুরতে যেতে পারতাম, কিন্তু কোনো ব্যাপার নয়, সারাদিন না হয় রাতে ডিনার করতে তো যেতেই পারি। সত্যি? পারমিশন পাওয়া যাবে? অফকোর্স পাওয়া যাবে, আমাদের অ্যানিভার্সারি বলে কথা। থ্যাংক ইউ। এই হোমকুণ্ডটা ঠিক করে রাখো, নাইলে হোমের আগুনে আগুন কিন্তু লেগে যেতে পারে। আচ্ছা শোনো, এই চৌকিটা ভালো করে রাখো। এখানে কলা পাতা দিয়ে মণ্ডপ সাজানো হবে আর সত্যনারায়ণের ছবি রাখা হবে। ঠিক করে রাখো। মা, গরিবদের দেওয়ার জন্য কাপড় আর কম্বল আছে, আপনি দেখে নেবেন। ওখানে রাখো। মা, 5 জন পুরোহিতের ভোগ তৈরি হয়ে গেছে, আর কিছু বানাতে হবে? না মা, খুব মিষ্টি দেখাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ মা। ঠাকুর যেন তোমাকে আর প্রতীককে সবসময় সুখী রাখে। আচ্ছা শোনো, একটু গিয়ে দেখো না নিহার উঠেছে কিনা। যদি না উঠে থাকে ওকে বলো তাড়াতাড়ি উঠে নিচে আসতে, না হলে ওর বাবা খুব রাগ করবে। আমি এক্ষুনি যাচ্ছি। যাও। এই যে নিহার, ওঠো, দেখো সকাল হয়ে গেছে। ওঠো নিহার। আরে ওঠো। গুড মর্নিং। গুড মর্নিং বৌদি। তোমার মর্নিং কফি। আজকে তুমি এসছো কফি নিয়ে? দীপক কোথায়? নিচে পুজোর ব্যবস্থা করছে। ওহ সরি, মানে হ্যাপি অ্যানিভার্সারি বৌদি। রেখেছো, এবার কিন্তু আমি ভুলে যাইনি। থ্যাংক ইউ। এবার তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যাও, নাহলে বাবা আসবে তোমাকে নিয়ে যেতে। না বৌদি, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হ্যালো অমৃতা, কি মাসি আসছে না? আচ্ছা ঠিক আছে, তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়, পুজো এক্ষুনি শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, অমৃতা যখন আসছে তাহলে ফেস টু ফেসই কথা বলবো। এই নিন, পুরোহিত মশাই পুজোর সমস্ত জিনিস আছে তো, যদি কিছু কম পড়ে বলবেন। ঠিক আছে। কাকু, আমার কেমন লাগছে? ওই যে শপে সেদিনকে আমরা একটা ডল দেখেছিলাম না, তার থেকেও বেশি কিউট। আমার সুইট সোনা। চলো দাদুকেও দেখিয়ে আসি। না পিউ, তুমি যাও, আমি যাচ্ছি। না, চলো আমার সঙ্গে। প্রিয়ু, গুড মর্নিং দাদা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। কেমন হলো তোমার কালকের মিটিং? ডিল ফাইনাল হলো কি?
বাবা ওই মা ঠাকুরুন, বলুন। আমি পূজা সামগ্রীর লিস্টে কলা পাতার কথা উল্লেখ করেছিলাম। আরো কিছু সামগ্রী ছিল যেগুলো এখানে পাচ্ছি না। আপনি একটু আনিয়ে নিন, পুজোর সময় হয়ে যাচ্ছে। এক্ষুনি আনাচ্ছি। বাড়িতে পুজো হবে, জিনিসপত্রের লিস্ট আছে যেগুলো তোমাকে আনতে হবে। এই নাও লিস্টটা ধরো। ও নো, আমাকে তো বাবা লিস্টটা দিয়েছিল, কিন্তু আমি তো ভুলেই গেছি। নিহার, পুজোর জিনিসগুলো কোথায় রেখেছো? নিহার, পুরোহিত মশাইকে কলাপাতা আর লিস্টের বাকি জিনিসগুলো। বাবা ওই আমি ও কি নিহার, তুমি এনেছো তো কলার পাতা আর পুজোর বাকি জিনিসগুলো? অ্যাকচুয়ালি বাবা ওই অ্যাকচুয়ালি কি নিহার? আমি তোমাকে লিস্টটা দিয়েছিলাম, সেটা কোথায়? জিনিসগুলো আনলে কলার পাতার বাকি জিনিসগুলো কোথায়? আমি তো লিস্টটা দেখিও নি, আর রুচিকেই ধরিয়ে দিয়েছিলাম, আর কালোর ওপর রাগও দেখিয়েছিলাম। সেই জন্য আমাকে একবার মনেও করায়নি। এবার কি করি? বাবা ওই লিস্টটা না আমার জিন্সে রয়েছে। ওই লিস্টটা তোমার জিন্সে রয়েছে, তবে জিনিসগুলো কোথায়? আলমারিতে? আরে বাবা, পুজোর জন্য এখানে জিনিসগুলো চাই এক্ষুনি। পুজোর সময় পেরিয়ে যাচ্ছে, আর আজকে যদি পুজো না হয় তবে খুবই অকল্যাণ হবে। যাও গিয়ে নিয়ে এসো। আমিও দেখবো এই লিস্টে কি ছিল আর তুমি কি নিয়ে এসছো। যাও নিহার, আমি কিছু চাইছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।